হাল্ক ভাই, তোমার বাড়ি থেকে কল এসেছে। হ্যালো। শোনো ভাইয়া, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যদি সময় মতো বাড়ি না আসো তাহলে কিন্তু এই বিয়ে আমি করব না। শোন বাবা, বিদেশ থেকে আসার সময় তোর বোনের জন্য দামি একটা গলার হার নিয়ে আসবি, আর ছুটি একটু ভারিয়ে নিয়ে আসবি কিন্তু। আচ্ছা মা, এগুলা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বোনের গলার হার তো থাকবেই সাথে। তোমাদের সবার জন্য কেনাকাটা করে সাথে 2 মাসের ছুটি নিয়ে বাড়ি আসবো ইনশাল্লাহ। স্যার, আমার ছোট বোনের বিয়ে, আমাকে দেশে যেতে হবে। আমার 2 মাসের ছুটি লাগবে। আচ্ছা, তোমার 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো। ঠিক সময় ফিরে এসে আবার কাজে জয়েন করবা কিন্তু। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। ম্যাম, এই হীরার হারটি আমাকে দিয়ে দিন। হ্যাঁ স্যার, অবশ্যই। কতবার বলছি হালকোকে বিয়ের কথা বলার দরকার নাই, এখনো পর্যন্ত ঋণের টাকায় শোধ হয় নাই। এর মধ্যে আবার 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসছে। এত টাকা খরচ হবে বিয়েতে? হ্যাঁ, বিয়েতেও কত টাকা খরচ হবে? বিয়েতে 4 লাখ খরচ হবে। এগুলো যদি সামলাতে পারিস তাহলে দেশে আয়, আমার কোনো আপত্তি নেই। আর সামান্য বিয়ের জন্য এত কষ্ট করে দেশে আসার দরকার কি? বাবা, তাহলে এই মুহূর্তে বাড়িতে না যায়, তাহলে বোনের বিয়ের টাকাটা পাঠাতে পারবো, লোনের টাকাটা পরিশোধ হলেই দেশে আসবো। ভাইয়া, তুমি তো আমার বিয়েতে আসলে না। কত আশায় ছিলাম তুমি আসবে বলে, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমার পাগলি বোনটা, রাগ করিস না, কাজের চাপ অনেক বেশি রে, তাই ছুটি পেলাম না। ছুটি পেলেই চলে আসবো। আমরা প্রবাসী, এসব ঘটনা আমাদের সাথে সবসময় ঘটে।